ভবিষ্যতে যে ইসলামিক ন্যাটো আসতে পারে তার একটা পূর্বাভাস আগেই কিন্তু পাওয়া গিয়েছিল। তো সেটা প্রায় হতে চলেছে। ইসলামিক যে কান্ট্রিগুলো রয়েছে তারা এখন পরস্পর কাছে আসছে এবং ইসলামিক ন্যাটো তৈরি করাটা পরিকল্পনা তারা নিয়েছে। কোন কোন দেশগুলো? পাকিস্তান রয়েছে, সৌদি আরব রয়েছে, আর রয়েছে তুরস্ক। তো আজকের প্রতিবেদনটিতে আমি এই বিষয়গুলো ব্যাখ্যা করব। আমি সাহেব, আপনারা দেখছেন নিউজ স্পাইস ইউটিউব চ্যানেল। তো বিষয়ে আসি যে এই যে দেশগুলো, এই দেশগুলোর মধ্যে বিশেষত্ব কী রয়েছে? এই দেশগুলোর মধ্যে পাকিস্তান হচ্ছে পারমাণবিক দেশ, তাদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। সৌদি আরবের কাছে প্রচুর টাকা রয়েছে, কারণ সেই দেশ থেকে প্রচুর তেল উৎপাদন হয় এবং প্রচুর পরিমাণ টাকা সেই দেশে রয়েছে। আর অস্ত্র, এই অস্ত্র কেন্দ্রে তুরস্কের কাছে অনেক অস্ত্র রয়েছে। এই তুরস্ক আবার ন্যাটোর অন্তর্ভুক্ত দেশ। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে একটা ন্যাটো তৈরি হয়েছিল আমেরিকার নেতৃত্বে, সেই ন্যাটোর অন্তর্ভুক্ত হচ্ছে এই তুরস্ক। তুরস্ক আবার ওই ন্যাটো আমেরিকার পরে কিন্তু দ্বিতীয় ওই শক্তিশালী, মানে ওই অস্ত্র শস্ত্র দিক থেকে বা বেশি সেনার দিক থেকে ওই ন্যাটো যে অন্তর্ভুক্ত দেশ সেখানে। তো এখন ইসলামিক এই যে ন্যাটো তৈরি করার প্রয়োজনীয়তা কেন হলো, এটা একটা প্রশ্নের বিষয়। তো যেটা মত যে ইসলামিক যে শিয়া এবং সুন্নি দুটো সম্প্রদায় রয়েছে, বিশেষ করে সুন্নি সম্প্রদায়ের সংখ্যাটা প্রায় 90% বেশি, এবং তারা চাইছে যে একটা ইসলামিক নিরাপত্তা, একটা রক্ষার বিষয়, মানে সেই মধ্যপ্রাচ্যীয় ধ্যান ধারণা যে ধর্মের ভিত্তিতে একটা জোট করো, একটা রক্ষার জন্য আর কি একটা সংগঠন করা টাইপের এটা চাইছে। তারা এই জোটটা যে করতে যাচ্ছে ইসলামিক ন্যাটো, সেখানে কিন্তু তারা সিয়া সম্প্রদায়, বিশেষ করে ইরান, ইরাক, আজারবাইজান যে দেশগুলো রয়েছে, এখানে হলো সিয়া ডোমিনেট করে। তো সেইগুলোকে বাদ দিতে চাইছে তারা। বাকি যে কান্ট্রিগুলো রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সেই সমস্ত দেশগুলোকে নিয়ে তারা একটা ইসলামিক ন্যাটো তৈরি করতে চাইছে। সম্প্রতি বাংলাদেশকে দেখা গিয়েছে যে এই যে ইসলামিক ন্যাটোতে তারা যোগদানের একটা মানে ইচ্ছা প্রকাশ করেছে। তো এটা কিন্তু খবরে এসছে। তো বিষয়টা হলো কবে থেকে এটা হতে চাইবে, যখন আমরা গত বছর দেখলাম সেপ্টেম্বরে যে সৌদি আরব আর ওই পাকিস্তান যখন কাছাকাছি এসেছিল, এরকম একটা চুক্তি করেছিল। এই চুক্তির মাধ্যমে কী ছিল যে প্রতিরক্ষা চুক্তি, যে কোনো দেশকে যদি আক্রমণ করা হয়, মানে যদি সৌদি আরবকে কোনো দেশ আক্রমণ করে, তাহলে পাকিস্তান মনে করবে যে পাকিস্তানের উপর হামলা হয়েছে, পাকিস্তান সৌদিকে সাহায্য করবে এবং সেই দেশটার উপর আক্রমণ করবে, দুটো দেশ মিলে। ঠিক যেমনটা ন্যাটোতে হয় যে একটি দেশের উপর আক্রমণ করলে বাকি দেশগুলো মিলে সেই দেশটার উপর আক্রমণ করবে। মানে এরকম হতে পারে, একটি দেশের সঙ্গে দেশের সমস্যা থাকতেই পারে। তো সেখানে একটা দেশকে মিলে বাকি দেশগুলো আক্রমণ করবে, সে দেশটাকে মারবে, সেটা কিন্তু ঠিক নয়। ঠিক ইসলামিক ন্যাটোটাও ঠিক একই রকমভাবে করতে চাইছে। আবার পাকিস্তানের উপর হামলা হলে সৌদি আরব মনে করবে নিজেদের উপর আক্রমণ হয়েছে, তারাও কিন্তু ওই ন্যাটো টাইপেরই একটা মানে চুক্তি করেছিল। এবার এরদোগান, মানে তুরস্কের যে প্রেসিডেন্ট, সে তাদের ভালো, তিনি তো একদম চুপটি করে লেগে আছে সঙ্গে। এখন তো ইদানিং ভারত বিরোধিতা তো তার মুখে শোনা যায় না, কার্যকলাপও দেখা যায় বিভিন্ন সময়। এইদিকে ওরা কিছুই নেই এরদোগানের দেশে। কখনো শোনা যায় ভারত থেকে গম ভিক্ষা চায়, আবার ভারতের পাশে আমি জানি একটা খবর শোনা গেছে, ভারতের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানে উল্টো বলছে ওই এরদোগানের দেশ, কারণ ভারত টাইট দিয়ে দিয়েছে, ভারত গম পাঠায়নি ওই যে তুরস্কে। তো বিষয়ে ফিরে আসছে যে তুরস্ক দেখলো যখন এই দুটো কান্ট্রি মানে এরকম চুক্তি করেছিল, আমিও ওই জোটে যোগ দেওয়ার ফলে কী হবে, একটা ন্যাশনাল সংগঠন হবে, ইসলামটা ডোমিনেট করতে পারবে মধ্যপ্রাচ্যে, এইরকম। তো এটা যখন একটা মানে প্রস্তাব এসছে, এখনও আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়নি এই ইসলামিক ন্যাটোর, যেটা বিধান যদি আগামীতে হয় তাহলে এটা কিন্তু একটা মানে আরও একটা থ্রেট। বিশ্বের যে সমস্ত শান্তি রয়েছে যে সমস্ত অঞ্চলে, সেখানে কিন্তু একটা থ্রেট হয়। কেননা এই ধর্ম রক্ষার ভিত্তিতে একটা মানে জোট করা, সংগঠন করা বিশ্বজুড়ে আন্তর্জাতিক জোট, সেটা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে এবং বিশ্ব শান্তি অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে। আমার মনে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, আপনাদের যা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো এটা সামগ্রিক বিষয় যে ইসলামিক ন্যাটো, সেটা আগামীতে রূপরেখা কী হবে বা আগামী এটাতে হবে কিনা সেটাও কিন্তু মানে সময়ই বলবে। তো মোটামুটি যেটা খবর আসছে ইসলামিক ন্যাটো নিয়ে, এবং এই প্রতিবেদনটাতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম। তো আপনাদের যা মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো প্রতিবেদন এখানেই শেষ করছি। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।